গুড মর্নিং প্রোগ্রামিং। আজকে তোমাদের জন্য যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্ট ডেভেলপমেন্ট যে ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপের পাইথন বলে দিয়েছি, আমি বলে দিয়েছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং এইবার আমি বলবো হচ্ছে তোমাদের জাভা। যারা জাভাতে করছো, বিশেষ করে যারা ক্লাস 9-এ পড়ছো, 9 এবং 10, যারা এই আইসিএসসি বোর্ডে পড়ছো, তাদের ক্ষেত্রে জাভার বিভিন্নভাবে লজিক তোমরা শিখছো, যেমন ইফ শিখছো, লুপ, তারপরে তোমার হচ্ছে প্যাটার্ন, অ্যারে, এই ধরনের বিভিন্ন তোমার হচ্ছে যে প্রোগ্রামিং লজিকগুলো শিখছো এবং বিভিন্ন ডেটা স্ট্রাকচার শিখছো। তো সেইগুলোকে ব্যবহার করে আমরা ফার্স্ট প্রজেক্টে যেতে চাইছি, সেটা হচ্ছে স্টুডেন্ট মার্কস এবং তাদের অ্যাভারেজ, এবং যেটা আমরা পাইথনে একটু আগে বলেছি, পাইথনে ঠিক ওই রকমই। কিন্তু তাহলে নতুন কি? নতুনটা হচ্ছে এটাই যে আমরা কিন্তু কখনো ইন্টারফেসিংটা শিখিনি, মানে কিভাবে একটা প্রোগ্রামিং করেছি সেই প্রোগ্রামিংটাই চলবে, কিন্তু তার ফ্রন্ট এন্ডে একটা এমন ইন্টারফেস চলবে যে ইন্টারফেসটা একটু দেখাও। এখানে একটা ইন্টারফেস দেখাও, এখানে ইন্টারফেসটা দেখো। এখানে মার্কস 1, মানে আমি জাস্ট একটা ওভারঅল করে রাখলাম, মার্কস 1, মার্কস 2, মার্কস 3, মানে এগুলো সাবজেক্ট লিখে দেবো। সেই মার্কসগুলো দেখলাম, ক্যালকুলেট এখানে দিলাম, তারপরে আমার অ্যাভারেজ বেরিয়ে গেল, গ্রেড বেরিয়ে গেল। ঠিক আছে, এখানে আমি নাম স্টোর করছি না এই কারণেই, যেখানে এখানে আমি অ্যারে ইউজ করিনি বা আমরা ফাইল ইউজ করিনি। তার মানে আমি জাস্ট খুব প্রিলিমিনারি তোমাদেরকে, যে যারা শিখছো আপ টু ফাংশনও নয়, জাস্ট অ্যারে প্যাটার্ন অবধি, সেইটাকে নিয়ে কিভাবে একটা সফটওয়্যার ইন্টারফেস এবং সফটওয়্যার কনসেপ্টকে রেডি করা যায়, সেই ব্যাপারগুলো আমরা এখানে করব। এর পরের স্টেজে আমরা চলে আসব অ্যারে, ফাইল সিস্টেম, এই ধরনের বিষয়গুলোকে নিয়ে। তো তোমাদের ফার্স্ট প্রজেক্ট আমি এটা দিলাম, এবং এটা একটা এক্সাম্পল, এটা আরও ইম্প্রোভাইজ হবে, এটা বড় হবে, বিভিন্নভাবে তোমরা চিন্তা করবে এবং সেটা একটা টিম ওয়ার্ক হিসেবে চলবে, এবং তারপরে আমরা ওটাকে গিটহাবে আপলোড কিভাবে করব আমাদের ডিজিটাল প্রোফাইল তৈরি করার জন্য, সেটা আমরা এগোবো। জাভার জন্য ওয়ার্ক ডান। চলো।